প্রত্যেক শিল্পীরই একটা টার্গেট থাকে যে তারা বড় পর্দার শিল্পী হবে। বাংলাদেশে এখন সিনেমাই কম হচ্ছে। আমি শাকিব ভাইয়ের সাথে দুটো ছবি করেছি। আমার প্রথম ছবিটা ছিল হচ্ছে দারুচিনি দ্বীপ। আমি দীর্ঘদিন ধরে যে টিকে আছি, এই টিকে থাকাটাও একটা বড় ব্যাপার। এখন একেবারেই আমি আমার নাটক নিয়েই ব্যস্ত আছি। মানে এর মধ্যে আমার দুটো সিনেমা অলরেডি শুটিং ডাবিং সব কমপ্লিট। একটা হচ্ছে প্রিয়ারে পূজন মজুমদার পরিচালিত, এটাতে কৌশানী আছে, শান্ত খান আছে। আর একটা হচ্ছে আমার আবার আসবো ফিরে, এটা হচ্ছে মিজানুর রহমান লাবু ভাই পরিচালিত। এই সিনেমাটা আমার দুটো সিনেমা একেবারে সম্পূর্ণ রেডি আছে, যে কোনো মুহূর্তে রিলিজ হবে। আর এখন আমি প্রতিদিনই নাটকের শুটিংটাই বেশি করছি, ধারাবাহিক, সিঙ্গেল, এই নাটক। অবশ্যই সিনেমার পর্দা, কারণ সিনেমার পর্দা বড় পর্দা। প্রত্যেক শিল্পীরই একটা টার্গেট থাকে যে তারা বড় পর্দার শিল্পী হবে। তো বড় পর্দার অভিনয় করার আনন্দটাই আলাদা, কারণ একসাথে একটা অন্ধকার রুমে হলে বসে অনেকগুলো দর্শক খুব মনোযোগ দিয়ে সিনেমাটা দেখে। আর নাটকটা দেখা যায় যে টিভিতে খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে, মনোযোগটা অতটা থাকে না। যে কারণে সিনেমায় অভিনয় করলে সেই অভিনয়টাও দর্শকের কাছে খুব সুন্দরভাবে পৌঁছায়। সেজন্য আমাদের সবারই টার্গেট আসলে সিনেমায় বড় পর্দায় অভিনয় করা। কমে যাওয়ার কারণ একটাই, সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশে এখন সিনেমাই কম হচ্ছে, অনেক কম। আপনি দেখেন এই গত 2 বছরে হাতে গোনা কয়েকটা সিনেমা মানে মুক্তি পেয়েছে এবং তৈরি হয়েছে। আগে যেমন প্রতি সপ্তাহে শুক্রবার মানেই 2টো করে ছবি রিলিজ পেত, আপনি দেখবেন যে অনেক শুক্রবার খালি যাচ্ছে, সিনেমাই রিলিজ হচ্ছে না, কারণ সিনেমাই নাই। যে কারণে মানে আমি নিজেও এর মধ্যে এই জন্য আর বেশি একটা সুযোগ পাইনি। তারপর আমি ভাগ্যবান মনে করবো এই কম সংখ্যক ছবির মধ্যেও যে বেশ কয়েকটা ছবি করতে পেরেছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি শাকিব ভাইয়ের সাথে দুটো ছবি করেছি, একটা নোলক, একটা শাহিনশাহ। তারপরে আমার প্রথম ছবিটা ছিল হচ্ছে দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদের। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি, অল্প সংখ্যক হলেও খুব কোয়ালিটিপূর্ণ, খুব ভালো, যেটা প্রেজেন্টেবল, এরকম কিছু ভালো কাজের সাথে আমি যুক্ত ছিলাম। আমার সবচেয়ে প্রথমে যেটা বলতে চাই, দারুচিনি দ্বীপে সুযোগ পাওয়ার জন্য আমাকে অডিশন দিতে হয়েছিল, 2বার অডিশন দিতে হয়েছিল। অনেকজন অডিশন দিয়েছিল, আমাদের তখনকার সময়ের অনেক জনপ্রিয় অভিনেতারা অভিনেত্রীরাও অডিশন দিয়েছিল। তার মধ্যে আমি একজন, যেহেতু এখানে সুযোগ পেয়েছিলাম, প্রথমেই বলবো যে আমি খুবই ভাগ্যবান। আর এই উপন্যাসটা আমার পড়া ছিল, হুমায়ুন আহমেদের উপন্যাস, এটা তো সবার কাছেই পড়া ছিল। একটা আগ্রহ ছিল যে এইরকম একটা দারুচিনি দ্বীপের মতো উপন্যাসে অভিনয় করতে পারবো, আমি ভাবতেও পারিনি। এটাই আমার জন্য একটা অনেক বড় পাওয়া ছিল, এখানে একটা চরিত্রে অংশগ্রহণ করতে পেরেছি। আর এই জার্নিটা তো অনেক মজার ছিল। আমরা সিনেমার শুটিংয়েও আমরা আসলে ওই ফিলটাই করেছি যে আমরা একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি, কয়েকটা টিনেজার তরুণী আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব। একজন বাসায় না বলে আসছি, একজন বাসা থেকে চুরি করে আসছি, বা টাকা পয়সা কোনো না কোনোভাবে ম্যানেজ করে, একেবারেই ভেতরে সেই ফিলিংসটা ছিল কাজটা করার সময়। খুবই ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় কথা, হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমার ওই শুটিং স্পটেই দেখা হয়েছে, এর আগে আমার দেখা হয়নি। উনি আমাদের সাথে দেখা করার জন্য আমাদের শুটিংয়ে গিয়েছিলেন। আমরা সেন্ট মার্টিনে গিয়েছিলাম, আমার জীবনের প্রথম সেন্ট মার্টিন। মানে অনেক অনেক অবিস্মরণীয় স্মৃতি আমার এই সিনেমাটার সাথে জড়িত, এবং আমার প্রথম সিনেমা, এটার বড় কথার কিছু নাই। আমরা জার্নিটার শুরুতেই আমরা ট্রেনে করে যাব, এরকম একটা দৃশ্য ছিল। ওই ট্রেনে উঠবো, একজন আবার আমাদের বন্ধুর মধ্যে একজন আসতে পারছে না, আরেকজন ওয়েট করছে, মোমো আসতে পারছে না, এরকম বিভিন্ন সাসপেন্সগুলি ছিল। এগুলি আসলে আমরা ভেতর থেকেই ফিল করেছিলাম। মানুষের মনে হচ্ছে ফার্স্ট জার্নিটাই যে ট্রেনে উঠবো, এই মুহূর্তটা বারবার মনে পড়েছে। অবশ্যই আমার সাথে যারা ছিলেন তারা সবাই এখন আমার চাইতে অনেক ভালো অবস্থানে আছেন, অনেক ভালো অবস্থানে। মোশারফ ভাই, মোমো, এরা তো একেবারেই জনপ্রিয় শিল্পী। আর আমি আসলে ওই জায়গাটা যেতে পারি না, আফসোস হয়, আবার হয়ও না। একটা জায়গায় আমি নিজেকে স্যাটিসফাইড মনে করি যে আমি দীর্ঘদিন ধরে যে টিকে আছি, এই টিকে থাকাটাও একটা বড় ব্যাপার। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাকে এখনও পর্যন্ত মিডিয়ার আমাকে ডাকছে, আমি কিছু কাজ করতে পারছি, এটাই আমার কাছে ভালো লাগা।